বর্তমানে রাইত বাজার পুরা অতটা। এখন আমি একটা থাম্বনেইলে একটা হেডিং নিয়ে আইছি যে একদম হারতে থাকা 3টি ম্যাচ জিতে ভারতের পথে কি হাঁটবে রংপুর। এখানে 7টা ম্যাচ অলরেডি খেলছে রংপুরে, যে 7টার মধ্যে তারা অলরেডি 7টাতেই জিতছে। সবগুলো যে কমফোর্টেবলি জিতছে এখানে পাওয়া যেত না। এর মাঝে 3টা ম্যাচ তারা খুব টাফভাবেই জিতছে। একটা হলো কি টাফভাবে বলতে সিলেটের সাথে টাফভাবে নয়, বাট সিলেটের ওই ম্যাচটা জিতা উচিত আছিল। সিলেটের প্রথম ম্যাচ যেটা, ওটা সিলেটেরও জিতা উচিত আছিল। ফয়দা পাওয়ার প্লেস 6 ওভারে 48 আনার পরে ওখান থেকে গিয়ে ম্যাচটা আসছে জাকের আলী অনিকর কারণে। আবার ওইদিকে বরিশালের সাথে, এটা মোটামুটি সবই কম বেশি জানে যারাই খেলা দেখছে, যে বরিশালের সাথে নুরুল হাসান সুহানে লাস্ট ওভারও 30 রান নিয়ে ম্যাচটাই জিতেই দিছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে লাস্ট ম্যাচটা রয়েছে খুলনার সাথে, এটাও খুলনা জিতার কথা। স্টার্টিংটা এত ভালো হয়েছে, এই ভালো স্টার্টিংয়ের পরে কিছু করার নাই, জিততে পারছে না খুলনা। রংপুর আবার জিতে গেছে। এই ক্রেডিটটা খারে দেওয়া যায়, মেইনলি ক্রেডিটটা বেশিরভাগ অংশটাই যাইব ক্যাপ্টেন নুরুল হাসান সুহানের উপরে। সরাসরি ম্যাচ জিতেছে বরিশালের সাথে, আর ওইগুলা তার ক্যাপ্টেন্সি দিয়ে অনেকটা এই ম্যাচটারে তারার দিকে আনি দিয়েছে। এই ম্যাচগুলা জিতার মতন না, তারপরে তারা জিতিয়ে আইছে। তো তারা 3টা ম্যাচ অলরেডি জিতে গেছে। সেখানে কইলাম যে ভারতের ফতে আটবো কিনা। দেখা যায় যে ভারত বড় কোনো টুর্নামেন্ট গেলে কি হয়, তো এমন স্টার্ট করে তারা যে শেষ সব কিছু, মানে একদম অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যাব। আর শেষে অস্ট্রেলিয়া বা যে কোনো টিমের সামনে পড়িয়া এমনভাবে আরে শেষ মুহূর্তে গিয়া মানে ওই যে তীরে এসে তরি ডুবি যায় তারা, ওইরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়। তো রংপুরও এখন দেখা যাচ্ছে অপ্রতিরোধভাবে শুরু হয়েছে যাওয়া, মাঝে মাঝে ধাক্কা খাইয়া খাইয়াও জিতে জিতে যা আর গিয়া শেষে গিয়ে যদি আবার ধাক্কা খায়, তাহলে এটা গরিবর ভারত হয়ে যাইব, অলরেডি হওয়াই যায়। তবে আশা করি একটা ওয়েল কম্পিটিটিভ টুর্নামেন্ট আমরা দেখতে পাইমু, কারণ মোটামুটি সবগুলো টিমই একদম খারাপ খেলার পাওয়া যেত না। ঢাকার সময়টা খারাপ যার বা সিলেটের সময়টা খারাপ যার, কিন্তু খারাপ আহামরি খেলেন না, যথেষ্ট ভালো খেলের। দিনের প্রথম ম্যাচও দেখা গেছে সিলেটে চেঞ্জ করতে পারতো, মাঝে অনেকগুলো ডট বল খেলছে, ডট বল খেলার কারণে ম্যাচও ব্যাকফুটে গেছে, যেখানে 30 রানে আসছে। আবার ওইদিকে এখন দেখা যাচ্ছে খুলনার সাথে রংপুর জিতে গেছে, জিতিয়া তারা মোটামুটি এখন পর্যন্ত অপরাজিত আছে। দেখা যাক তারা কতটুকু যাইতে পারে। তারা তো একরকম না, মোটামুটি কোয়ালিফাইয়ার হইতে গেলে নিশ্চিত হয়ে গেছে। কোয়ালিফাইয়ার যাইব, খেলবো, নেক্সট ফাইনালও যাইতে পারে কিনা, চ্যাম্পিয়ন হইতে পারে কিনা। তবে আই হোপ যে এই টিম কম্বিনেশনের হিসাবে বরিশাল জিতা উচিত, কারণ বরিশালের বেস্ট একটা টিম করছে দেশি বিদেশি মিলাইয়া। এই জায়গাত ভালো পারফর্ম করে দেখা যাক যে রংপুরে পারফর্ম করিয়েই তারা খেলি আগুইয়া যার। দেখা যাক নেক্সট তারা কিতা করতে পারে। অপরাজিত থাকিয়া যদি রংপুর ফাইনাল পর্যন্ত যায়গে, কারণ আমরা দেখার অপেক্ষায় গরিবর অস্ট্রেলিয়া খেয়ে ওই ফাইনালও বা যে কোনো কোয়ালিফাইয়ারও এটারে বিদায় করে রংপুর ডে, ওটা দেখার অপেক্ষায়। নেক্সট দেখা যাক রংপুর বিদায় না রংপুর চ্যাম্পিয়ন, এটা তো সময়ে খুইয়া দিব।